headphone for better experience. হ্যালো বন্ধুরা, ভূত স্টেশনে আপনাদের স্বাগতম। আমরা প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলটিতে কারো না কারো জীবনে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা শেয়ার করব। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের কাছে একটি ঘটনা পাঠিয়েছেন মোহাম্মদ রাকিব হাওলাদার, কুমিল্লা থেকে। যেভাবে আমাকে ঘটনাটি পাঠিয়েছে আমি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। আমি রাকিব। ঘটনাটি আমার মায়ের মুখে শোনা। আমাদের বাড়িটি কুমিল্লা শহরে। কোথায় সেটা শেয়ার করতে পারছি না। আমাদের বাড়িটি খুব পুরাতন, 3 তলা ফাউন্ডেশনের 2 তলা বিল্ডিং। আমার মার যখন বিয়ে হয় এ বাসায় আসে, তখন থেকে প্রতিদিন রাতে বাসার ছাদে ইট ভাঙার শব্দ শোনা যেত। কেউ দৌড়াচ্ছে, কেউ লাফাচ্ছে, নাচছে, গান গাইছে, এরকম শব্দ শোনা যেত অহরহ। সেই দিন ছিল আমার জন্মদিন। আমার বয়স মাত্র 2 দিন। খুব রাতে, তখন ঘড়িতে 2টা কি 3টা হবে। এমন সময় কেউ একজন আমাদের দরজার সামনে এসে দাঁড়ায়। এসে আমার মাকে বলে, কি রে, শুনতে পাচ্ছিস? বাচ্চাটা আমাকে দিয়ে দে। কিরে, শুনতে পাচ্ছিস? বাচ্চাটা আমাকে দিয়ে দে। এভাবে 3বার বলে। তখন আমার মা ভয়ে শিউরে ওঠে এবং আমার নানিকে সাথে সাথে ডেকে তুলে এবং কোরআন তেলাওয়াত করতে বলে। সারা রাত যাওয়ার পর পরদিন সকালে ইমাম সাহেব বাসায় আসে এবং বলে এই বাসাটা ছেড়ে দিতে, নয়তো আপনাদের ক্ষতি হবে। এটা শোনার পর আমার মা আমাকে নিয়ে ওই বাড়ি ছেড়ে দেয়। তারপর থেকে বাড়িটি এখনো খালি, সেখানেই আছে, নেই ওখানে কেউ, কোনো মানুষজন। বাড়িটি দেখতেও ভৌতিক। এই ছিল আজকের ঘটনা। আপনারা আপনাদের সাথে ঘটে যাওয়া এমন ঘটনা আমাদের কাছে পাঠাবেন, আমরা সেটা আমাদের চ্যানেলে পড়ে শোনাবো। সবাই আমাদের সাথে থাকবেন, ভূত স্টেশনের সাথে থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।